আদবটাই সবচেয়ে বড় জিনিস। বেয়াদব বেনাসিব বাদাব বানাসিব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত ছাড়া কখনো জান্নাতে যেতে পারে না। ছেলেরা খাচ্ছি দরজা বন্ধ করে আদবের সাথে যেই বসে আছে তাকে বলছে দাঁড়িয়ে যাও, এটাই তো আদব। আর আদব তাদের মধ্যে যারা থাকবে, নবীর প্রেমিক যারা হবে তারাই তো আদব। যারা উনি জানবে বুঝেছে, উনি দরবারে ওঠা বসা করে, তারাই আদব জানে। আদব তো গোটা দুনিয়া ঘুরলাম আমি, আলী আসগার কোন বহু দেশ কান্ট্রি ঘুরেছি, আমি আদব দেখিনি। আদব দেখেছি তরিকা পন্থীদের কাছে, আদব দেখেছি নবীর প্রেমিকদের কাছে। ঠিক কি না? अगर खत्म तुम पर रिसालत न होती, अगर खत्म तुम पर रिसालत न होती, सरे पुष्ट मोहरे नबूवत न होती। तुम्हें हर नबी पर फजीलत न होती, तुम्हें हर नबी पर फजीलत न होती, तो खैरुल उम्म शाने उम्मत न होती। मुहम्मद के कदमों से सल्लल्लाहु अलैहि वसल्लम लिपटा न होता, मुहम्मद के कदमों से लिपटा न होता, तो मेरी तलबगार जन्नत न होती। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा मुहम्मद का जलवा सल्लल्लाहु अलैहि वसल्लम अगर देख लेती, मुहम्मद का जलवा सल्लल्लाहु अलैहि वसल्लम अगर देख लेती, जुलेखा को यूसुफ की हसरत न होती। আল্লাহর কসম, জানানে মিসমি জুলেখা যদি একবার আমাদের নবীকে দেখতো, ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছিল, আমাদের নবীকে একবার যদি দেখতো গলাই কেটে ফেলতো। হায় হায় হায়। কেননা সমস্ত নবীদেরকে আল্লাহ যে মুজিজা বৈশিষ্ট্য গুণাবলী দান করেছেন, ভালো করে বোঝো বাবা, আমার ওয়াজ বোঝার আছে। একজনকে যা দিয়েছেন আরেকজনকে তা দেননি। নূহ নবীকে যা দিয়েছেন ইব্রাহিম নবীকে দেননি, তা দেননি। ইব্রাহিম নবীকে যা দিয়েছেন ইউসুফ নবীকে তা দেননি। ইউসুফ নবীকে যা দিয়েছেন ইয়াকুব নবীকে তা দেননি। দাউদ নবীকে যা দিয়েছেন সুলেমান নবীকে তা দেননি। মুসা নবীকে যা দিয়েছেন ঈসা নবীকে তা দেননি। মানে সব নবীদেরকে আল্লাহ ভাগ ভাগ করে দিয়েছেন। সমস্ত নবীদেরকে যে মুজিজা বৈশিষ্ট্য গুণাবলী দান করেছেন, সবগুলি এক জায়গায় করে আল্লাহ তার হাবিবকে একাকেই সব দান করে দিয়েছেন। ইউসুফ নবীকে যে সৌন্দর্য দিয়েছেন, তার কোটি কোটি গুণে আমার আপনার নবী, দয়ার নবীর সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন। তার মধ্যে যেটা আছে কারোর মধ্যে নেই, সে তো সকল থেকে আলাদা। ওটাই বোঝাবো আজকে। মৌলবীরা ঝগড়া করছে না, আজকে ঝগড়া মীমাংসা করুন, মীমাংসা করতে হবে। সে যত বড় মাওলানা হোক, আলেম হোক, মুফতি হোক, আমি সকলকে জানাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওয়াজ বোঝেন। আজ রাসূলকে যদি কেউ বুঝে নিত তাহলে দ্বন্দ্ব করতো না। রাসূলকে না বোঝার দ্বন্দ্ব চলছে। আজ মিলাদ চলবে না, কিয়াম চলবে না, ইয়া নবী চলবে না, হাত তুলে মোনাজাত চলবে না।
সালাত ও সালাম পড়া যাবে না, কবর জিয়ারত চলবে না, শবে বারাতের ইবাদত চলবে না, হালুয়া রুটি চলবে না। কেন এসব পিছনে লেগে আছে? আস্তাগফিরুল্লাহল আযীম। এগুলি আপনাদের এলাকায় নেই তো? এই কথা বলো না, আমার ওয়াজে কথা বলতে হবে বাবু। হ্যাঁ ছেলেরা, ব্যাটারি চার্জ করে নাও, যা লো হয়ে গেছে চার্জ করে নেবে আজকে। কোন ব্যাটারি? ইমানের ব্যাটারি। কোন ব্যাটারি? ইমানের ব্যাটারি। চার্জ করো, ইনশাআল্লাহ চার্জ হয়ে যাবে। আমার ওয়াজ আবার সকলকে ভালো লাগবে না। আমার ওয়াজ তাকেই ভালো লাগবে যে নবীর সাথে যার লিংক আছে, আহলে বায়তের সাথে যার সম্পর্ক আছে, তাকেই ভালো লাগবে। যার তার কাটা আমার ওয়াজ ভালো লাগবে না। তার কাটা বোঝো তো? তার কাটা থাকলে সুইচ দাবালে বাল্ব জ্বলবে না, এদের বাল্ব জ্বলে না তো। হ্যাঁ বাবু, পরিষ্কার কথা বাবু। আমার রাসূলের ব্যাপারে আমি কাউকে চিনি না, ভালো করে ওয়াজ শুনে জানা। কি ওয়াজ করব তোমাদের সামনে বাবা? যাক, অনেক কথা আছে, একটা কথা বলবো, সকলকে বলবো আমার ওয়াজ শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, ইমানের ব্যাটারি চার্জ করবেন। ভাইরা আমার, বাবাজিরা, আসলে সর্বপ্রথম আমি কিছু বলার পূর্বে আচ্ছা बोले दी मोहम्मद का जलवा सल्लल्लाहु अलैहि वसल्लम अगर देख लेती, मोहम्मद का जलवा सल्लल्लाहु अलैहि वसल्लम अगर देख लेती, जुलेखा को यूसुफ की हसरत न होती, सरे हश्र अख्तर मोहम्मद न होते, सल्लल्लाहु अलैहि वसल्लम, सरे हश्र अख्तर मोहम्मद न होते, तो हम आसियों की शफाअत न होती। जरे बोलूं सुभान अल्लाह। मुहब्बत दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला व अला आले सय्यिदिना। আসুন যে রব্বুল আলামিন এই গুনাহগার, এটা কি কোটবাড়? পশ্চিম কোটবাড় মিলাদুল নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার সম্মানিত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান উপস্থিত, পশ্চিম কোটবাড় ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যদিও একটা মা বোনের পর্দা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতু শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এত রাত্রিতে এত মানুষ জেগে আছেন, বসে আছেন, খুব ভালো লাগছে আমাকে। যাক, একটু আমি যদিও অসুস্থ, গতকাল আমি প্রতিদিন দুটো করে জলসা, কালকে তো সেই মধ্যমগ্রাম বারাসাত মধ্যমগ্রাম এয়ারপোর্টের সামনে জলসা করে, সেই বসিরহাট আমিনিয়া মাদ্রাসা 3 দিন ব্যাপী জলসা হয়, 17, 18, 19 ফাল্গুন। শেষ দিন আমার ফিক্সড রেট, আমি 25 বছর যাচ্ছি, 26 বছর। আমার সবচেয়ে বেশি সময় আমার থাকে লক্ষ লক্ষ মানুষের সমাগম। গতকাল এরকম সময় আমি না, এরকম সময় নয়, কালকে 3:30টায় স্টেজে উঠেছি। লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে থাকে চাতক পাখির মতন, শত শত আলেম ওলামা মুহাদ্দিস বসে থাকেন কিছু শোনার জন্য। ওখান থেকে এসে মেদিনীপুর, আমার তো ঘুমাতে পারিনি, কাজ ছিল সাঁতরাগাছিতে করে, আবার মেদিনীপুরে এসে আমার আজকে
মাদ্রাসার মিলাদ ছিল, কালকে ছুটি, রমজানের ছুটি পড়ে গেল, আজকে মিলাদ হয়ে আমি ওখানে শরীক হয়ে সোজা আমার হলদিয়াতে ওখানে একটা জলসা ছিল, করে আপনাদের মাঝে সোজা হাজির। ভাইরা আমার, বাবাজিরা, সেই রব্বুল আলামিনের দরবারে আরেকবার কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবা, বিশ্বজুড়ে একটা ফিতনা চলছে, ফিতনা হলো নবীকে নিয়ে। আল্লাহর সাথে কারুর দ্বন্দ্ব নেই, ও জায়গাটা ঠিক আছে, দ্বন্দ্ব হলো নবীকে নিয়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ইয়া নবী সালাম আলাইকা, কাকে দিচ্ছি? নবীকে দিচ্ছি, দ্বন্দ্ব এখানে। এরা যদি সালাম বুঝতো তাহলে দ্বন্দ্ব করতো না, এরা রাসূল যদি বুঝে নিত দ্বন্দ্ব করতো না। আস্তাগফিরুল্লাহল আযীম। ভাইরা আমার, বাবাজিরা, একটু শুনুন। যারা নবীকে বুঝে নিয়েছে তাদের ব্যাখ্যা আলাদা, যারা রাসূল বোঝে না তাদের ব্যাখ্যা আলাদা। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। যেমন দুই কবি কবিতা পড়ছেন, নবীজির চেহারা মোবারকের উপর কবিতা হবে। প্রথম কবি বলছেন নবীজির চেহারা পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করত। প্রথম কবি বলল নবীজির চেহারা পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করত। আর দ্বিতীয় কবি বলছেন, ভাই তোমার কবিতা হয়ে গেছে? বলে হ্যাঁ। দ্বিতীয় কবি নবীজির নুরানি চেহারার উপর কবিতা পড়ছেন কি শুনুন, দেখুন দুইজনের মধ্যে কত পার্থক্য। দ্বিতীয় কবি কবিতা পড়ছেন, मैं वो शायर नहीं जो चांद कह दूं उनके चेहरे को, मैं वो शायर नहीं जो चांद कह दूं उनके चेहरे को, मैं उनकी कफश पा पर चांद को कुर्बान करता हूं। আমি তোর মতন কবি নই, নবীর চেহারা মোবারককে চাঁদের মতো বলবো, পূর্ণিমা চাঁদের মতো, ও কবি নই, বরঞ্চ আমি বলবো নবীজির নাল মোবারকের সামনে, অর্থাৎ জুতো মোবারকের সামনে পূর্ণিমা চাঁদ কিছুই নয়। আচ্ছা, আপনারা বলেন এই দুই কবিতার মধ্যে পার্থক্য? আরো আসতে বলো, আরো আসতে বলো, শুনতে পাবে সব। কোন ভয়টয় আছে নাকি? পেছন থেকে বলছেন না কেন? দুই কবির মধ্যে পার্থক্য আছে। তাহলে বোঝা গেল প্রথম ব্যক্তি যে কবিতা পড়লেন সে রাসূল চেনে না, দ্বিতীয় জন যিনি কবিতা পড়লেন সে রাসূল চেনেন। নবীর নাল মোবারক, জুতো মোবারক চিনলে না, আর নবীকে চেহারাকে বলছো পূর্ণিমা চাঁদের মতন। এরা কারা জানেন? যারা বলে নবীকে আমাদের মত, বা দলিল দেয়, দলিল। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দিন, আল্লাহ বলেছেন হে নবী বলে দিন আমি তোমাদের মতো মানুষ। সুতরাং নবী তো নিজেই বলেছেন আমি তোদের মতো মানুষ। সুতরাং আমরা নবী তো আমাদেরই মতো। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নবীর উপর ওহী নাজিল হয়, আমাদের উপর ওহী নাজিল হয় না, এছাড়া কোনো পার্থক্যই নেই। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ এইসব মলবি থেকে আমাদেরকে হেফাজত করেন। দেখছেন কেমন ব্যাখ্যা? আমি বলবো রাসূলের সাথে আমাদের পার্থক্যর কোনো সীমা নেই, সীমা নেই, সীমা নেই। পার্থক্য আমাদের সাথে করছেন, কোনো পার্থক্য নেই। আল্লাহ বোঝাচ্ছেন ওয়াজ করে কোরআন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ হলাম রাউফুর রহিম।
বান্দারে আমি আল্লাহ রাউফুর রহিম। বান্দাদের মধ্যে কেউ রাউফুর রহিম হতে পারে না, পারে না, পারে না, পারে না। বান্দারা কখনো রাউফ হতে পারে না, বান্দা কখনো রহিম হতে পারে না। আমি আল্লাহ রাউফ, আমি আল্লাহ রহিম। বান্দারা যদি হয়, আপনি বান্দাকে কেউ কাউকে রাউফ বলে ডাকবেন না, নাম রাখবেন না। নাম রাখতে গেলে বলতে হবে আব্দুর রাউফ, রাউফের বান্দা। রহিম বলে নাম রাখবেন না, রাখবেন না। তার কারণ পৃথিবীতে কোনো বান্দা রহিম হতে পারে না, রহিম হলো আল্লাহ। তাহলে বান্দা হলে আব্দুর রহিম, রহিমের বান্দা। আব্দ মানে বান্দা, আল্লাহর বান্দা। আপনি পৃথিবীর কোন বান্দার নাম আপনি রহমান রাখতে পারবেন না, পারবেন না। ভালো করে ওয়াজ বুঝুন, রহমান হলো আল্লাহ। বান্দাদের মধ্যে কেউ রহমান হতে পারে না, বান্দারা হবেন আব্দুর রহমান, রহমানের বান্দা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন বান্দারে, মা বোনেরা ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ রাউফুর রহিম। আর বান্দাদের মধ্যে কেউ রাউফুর রহিম হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আল্লাহ বলছেন বান্দারে কেউ এর মধ্যে আমার নবীকে জুড়াবি না। বান্দাদের মধ্যে একজন হলেন রাউফুর রহিম। আল্লাহ সেটাকে, আল্লাহ বলছেন সেটা হলো আমি আল্লাহ, আমার নবী। হায় হায় হায়, কোরআন। এইবার দেখুন আল্লাহ পাক বলছেন, ও সোনার যুবকেরা, বাবাজিরা, কোরআন খুলুন। আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাউফুর রহিম। বান্দাদের মধ্যে একজন রাউফুর রহিম, সেটাকে কোরআন আল্লাহ পাক বলছেন সেটা হলো আমার রাসূল। তাহলে রাসূল সকলের থেকে আলাদা হয়ে গেলে আমরা রাউফ হতে পারবো না, কিন্তু আমার আল্লাহ রাউফ, আল্লাহ রহিম। বান্দা রাউফুর রহিম হবে না, কিন্তু রাসূল তো আল্লাহর বান্দা, কিন্তু বান্দাদের মধ্যে আলাদা, খাস। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমিও রাউফুর রহিম, আমার রাসূলও রাউফুর রহিম। তাহলে বান্দাদের থেকে নবী আলাদা হলো তো? আরে কথা বলেন না, আলাদা হলো তো? একটু শোনেন পার্থক্য। আরে বলছে ওহি ছাড়া কোনো পার্থক্য নেই। ভাইরা আমার, বামাজিরা, ও মা বোনেরা শুনবেন, আল্লাহ পাক নিজের সম্পর্কে কোরআনে বলছেন আনাল হাক্কুল মুবিন, আমি হাক্কে মুবিন। আর বান্দাদের মধ্যে কেউ মুবিন হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। তবে বান্দাদের মধ্যে কেউ পারে না, তবে একজন ছাড়া, একজন ছাড়া। আল্লাহকে আল্লাহ বলেন ওটা হলো আমার রাসূল। কোরআন হাত্তা জাআহুমুল হাক্কু ওয়া রাসূলুম মুবিন। আমিও মুবিন, আমার রাসূলও হলেন মুবিন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক নিজের সম্পর্কে বলছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, ভালো করে শুনুন। আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের নূর আমি আল্লাহ, জমিন আসমানের নূর আমি আল্লাহ। এবার আল্লাহ পাক রাসূল সম্পর্কে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন।
আল্লাহর তরফ থেকে দুইটি জিনিস এসেছে, একটা হলো কিতাবুম মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে, আরেকটা হলো মিনাল্লাহি নূর, নূর দিয়ে রাসূলকে বোঝানো হয়েছে, মিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর করুন, এখানে নূর से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को नूर कहा गया कुरान में, इसलिए नबी भी नूर, अल्लाह भी नूर। जोरे बोलो। তবে পার্থক্য আছে, আবার আল্লাহ আর নবীর সাথে এক নয়। আল্লাহ নিজেই নূর আর রাসূলকে আল্লাহ বানিয়েছেন নূর, তাই নূর। জোরে বলো। তাহলে আল্লাহ নূর, রাসূল নূর। আর রাসূলকে নূর বললে শরীর জ্বলে কেন আপনাদের? না না, জিজ্ঞেস করছি, নবী নূর স্বীকার করেন না কেন? আরে নূর যদি না স্বীকার করেন, কোরআনকে অস্বীকার করা হবে। হ্যাঁ, আমি তো কোরআন দিয়ে দলিল দিচ্ছি নবী নূর, নবী নূর। যখন তাদেরকে প্রমাণ দিই, ভালো করে বুঝবেন বাবা ছেলেরা, ওয়াজ বোঝো, বোঝার আছে। আমি ঘটনা মুখস্থ করে যাব না, একটা একটা করে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে যাব। যেই আমরা নূরের প্রমাণ দিই, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আই মিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু अलैहि वसल्लम, यहाँ नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को नूर कहा गया। नूर যেই বলতে যাই তখন ওরা দলিল কি নিয়ে আসে জানেন? হ্যাঁ বাবাজি, শুনেন, ভালো করে বুঝবেন। ওরা বলেন কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, না নবী নূর নয়, নবী বাশার। ভালো করে বুঝবেন, এখানে বোঝার আছে। আমরাও তো আহলে সুন্নাহ ওয়াল জামাত, নবীকে বাশার আমরাও মানি। কে মানে না বলুন? যদি কেউ নবীকে বাশার যদি অস্বীকার করে, ইনকার করে, সে নাসে কোরআনকে ইনকার করে, সে বেঈমান হবে, কাফের হবে। আহলে সুন্নাহ পৃথিবীতে, ওয়ার্ল্ডে আহলে সুন্নাহ ওয়াল জামাত নবীকে নূর স্বীকার করে। আমরাও নবীকে না, নবীকে আপনার বাশার স্বীকার করে। সব আহলে সুন্নাহ ওয়াল জামাত নবীকে বাশার স্বীকার করে। নবী বাশার যেহেতু কোরআনে এসেছে, অস্বীকার করা যাবে না। নবীর হাত আছে, পা আছে, পা মোবারক আছে, হাত মোবারক আছে, নবী মাথা মোবারক আছে, চলাফেরা করে, বিয়ে শাদী করেছেন, নবী বাশার। বাশরিয়াতের ইনকার করছি না আমরাও। তবে তোমাদের মতো আমরা সেই বেয়াদব নয়, তবে নবী বাশার মানি, তবে আমাদের মতো বাশার আমরা মানি না। বাশার, তবে উনি আমাদের মতো বাশার নন, এটাই বলার। বুঝতে পারছেন না বোধহয়? নবী বাশার আমাদের, পরিষ্কার করি, একটা একটা করে পরিষ্কার না করলে, ক্লিয়ার না করলে বুঝতে পারবেন। আমরাও নবীকে বাশার মানি, তবে আমাদের মতো বাশার বলবেন না, ঈমান থাকবে না। আমাদের মতো নয় নবীজি। আল্লাহু আকবার। আমরা রৌদ্রে চললে ছাতা মাথায় দিতে হয়, রৌদ্রে বা রুমাল টুমাল মাথা দিতে হয়। তাপ আসছে, গরম, ছাতাও নেই, তখন রুমাল টুমাল মাথায় দিয়ে চলাফেরা করি। বা প্রচন্ড রোদ হলে ছাতা ফুটিয়ে মাথায়, যাতে রৌদ্র না লাগে আমাদের, গোটা পৃথিবীর মানুষের। আর নবীজি যখন চলতেন, এক টুকরো মেঘ নবীজিকে ছায়া করে দিত। জোরে বলেন। আর হাদিস যদি দলিল নেবেন, দলিল এখন সময় নেই। দর্জন আমি কবর দিয়ে দেব, মরে গেলে মাটির দরকার হবে না, আমি দলিল দিয়ে কবর দিয়ে দেব। যদি দলিলের দরকার হয়, আমি সব একদম সামান্য খালি টাচ দিয়ে চলে যাব, যেহেতু সময় অল্প, আজান পর্যন্ত আমাদের আলোচনা হবে। আমি টাচ দিয়ে যাচ্ছি। দলিল চান, ওদেরকে বলবেন কবর দেওয়ার মতো দলিল আছে। বুঝতে পারছো না কথা? হ্যাঁ, আমরাও পড়েছি, পড়াশোনা করেছি। হ্যাঁ, আমরা ঘাস কাটিনি, পড়াশোনা করেছি দস্তুর মতন। তাহলে নবী চললে এক টুকরো মেঘ ছায়া করে দেয়, আর আমরা চললে কে ছায়া করে? ভাইরা আমার, মামাজিরা, ও সোনা যুবকেরা গো, আল্লাহর নবী যখন আমিনার গর্ভে এলেন, আমিনার গর্ভে শিশু মুহাম্মদ, আল্লাহর নবী যখন আমিনার গর্ভে এলেন, আমিনা যখন রাস্তা দিয়ে চলতেন, তখন উড়ন্ত পাখিরা যখন উড়ে যেত, পাখির যে সর্দার ডাক দিয়ে বলতো, পাখিরা রে, ওরে পাখিরা রে শোন, আল্লাহর হাবিবের মা আমিনা রাস্তা দিয়ে চলে যায়, খবরদার আল্লাহর হাবিবের মা আমিনার মাথার উপর দিয়ে তোরা উড়বি না। জোরে জোরে বলুন। আর আমাদের মায়ের মাথার উপর দিয়ে পাখিটা কি উড়ে?
হেগে দেয়। তাহলে তাহলে আমরা নবীর মতন বলে কি? ওদের মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেল নাকি? ওহি ছাড়া কোনো পার্থক্য নেই, এ কথা বলেন কি করে? আমার কাছে কিতাব আছে, আমি যদি দেখতে চান সামনে ঈদের পর আবার আসছি, আপনাদেরকে দেখাবো, খুলে আপনারা ফোন করে জানিয়ে দেবেন, আমি কিতাব সহ নিয়ে আসবো। কি বলেছে আপনারা শুনলে গায়ে আগুন লেগে যাবে, মানে রক্ত গরম হয়ে যাবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতে নবীর প্রেমিকদের রক্ত গরম হয়ে যাবে, আমরা সহ্য করতে পারবো না এই বেয়াদবি। আমার কথা কি বুঝতে পারছেন? হায় 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 ভাইয়ার আমার, বাবাজিরা রে, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, নবী চিনলে না, চিনলে না, নবী চিনলে না, তোমরা নবী চিনলে না, চিনলে না। নবী যদি চিনতো, এক মৌলবি ওয়াজ করছেন, ইউটিউব খুলুন, আমি দেখিয়ে যাব, ইউটিউব খুলুন, এখন সুবিধা হয়ে গেছে। এক মৌলবি, বাবাজি, এক মৌলবি ওয়াজ করছে, কি ওয়াজ করছে একটু শুনুন। জিবরিল আমিন, জিবরিল আমিন নবীজির কাছে যতবার এসেছেন, যতবার এসেছেন, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি বেশি মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন, তার কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। জোরে জোরে বলুন, কি বললে? সুবহানাল্লাহ বলনি তো? ছেলেরা, সে মৌলবি বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এই তাহলে বোঝা গেল। আমি যখন শুনলাম, আমি চিন্তা করলাম নবীর কথা সত্য। নবী বলেছেন ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। আমি বুঝতে পারলাম যারা বলল নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বেশি বেশি মিসওয়াক করার কথা নবীকে আদেশ করা হলো, যিনি এই ব্যাখ্যা করেছেন, আমি বুঝতে পেরেছি এটা হলো সেই ৭২-এর একের ব্যাখ্যা। এটা কাদের ব্যাখ্যা? আরে জোরে বলো না। ৭২-এর একের ব্যাখ্যা। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা নয়, এটা জান্নাতি দলের ব্যাখ্যা নয়, এটা জাহান্নামী দলের ব্যাখ্যা। নবীর নাকি মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মা বোনেরা, ছেলেরা শোনো, এই জন্য বলি ইউটিউব খুলবেন, খুলে দেখবে না, যার তার ওয়াজ শুনবে না, জায়েজ নয়, হারাম। যার ওয়াজ শুনলে ঈমান নষ্ট হয়ে যায়, তার ওয়াজ শোনা হারাম, হারাম, হারাম। জিবরিল আমিন অন্য নবীদের কাছে কবার এসেছেন জানেন? ৯০০ বৎসর, ১০০০ বৎসরে অন্য নবীদের কাছে, মা বোনের একটু শুনবেন, কারোর কাছে ১০ বার, ৪০ বার, ১০০, ২০০, ৩০০, ৪০০ বেশি কোন জিবরিল আমিন কোন নবীর কাছে যান, কোন নবীর কাছে যান। আর আমার সেও বা ৯০০, ১০০০ বৎসরে। আর আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ২৩ বৎসরে, ২৩ বৎসরে নূরি মুজাসসাম জিবরিল আমিন ২৪,০০০ বার এসেছিলেন। কত হাজার বার? এতে নবীর কত মর্যাদা বোঝা যায়। কোন নবীর কাছে, ওই তো বললাম ৪০০ বেশি নয়, আর আমাদের ৯০০,০০০ বছর। আর আমাদের নবীর কাছে ২৩ বছরে জিবরিল আমিন এসেছেন ২৪,০০০। কোন কোন রিওয়ায়াতে ২৭,০০০ বারের কথা উল্লেখ আছে, আমি ওটা বাদ দিলাম, ২৪,০০০। তাহলে ২৪,০০০ জিবরিল আমিন এসে নবীকে বলেছেন আপনি মিসওয়াক করুন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, এরা নবী চেনে না, তাদের ব্যাখ্যা। এরা বাবাজি ৭২-এর একের ব্যাখ্যা। আসুন বাবাজি, আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বলেন, ও বৌমা আমিনা, 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 ও বৌমা আমিনা, শোনো শোনো, পাড়ার মহিলারা আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছেন। নালিশ করেছে, কি নালিশ করেছে আব্বা জান? কি নালিশ করেছে বলুন? পাড়ার মহিলারা এসে বলল, তোমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করার পর তুমি এত সুন্দর, এত খুশবু আতর, সুগন্ধি আতর লাগাও কেন? এত সুগন্ধি আতর স্বামী ইন্তেকাল করে গেলে আতর লাগানো যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? পাড়ার প্রতিবেশীরা তোমার সুগন্ধি শুনে, তোমার সুগন্ধি ছড়িয়ে পড়ে, সেই সুগন্ধি খুশবু শোনার পর তারা আমার কাছে নালিশ করলো। নালিশ করলো, বৌমা, ও বৌমা গো, তুমি কার 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 বউ
বৌমা তুমি চিন্তা করবে কার তুমি স্ত্রী আব্দুল্লাহর স্ত্রী আব্দুল মুত্তালিবের বৌমা বুঝে শুনে চলবে লোক যেন আঙুল তুলে কথা বলতে না পারে আমিনা তখন বললেন আল্লাহর নবীর মা আমিনা বলেছিলেন ও শ্বশুর আব্বা শুনুন আল্লাহর কসম খেয়ে বলছি আপনার সামনে দাঁড়িয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমার স্বামী ইন্তেকাল করার পর থেকে আমি কোনো খুশবু ব্যবহার করিনি তাহলে তারা কি মিথ্যা বললো না মিথ্যা বলেনি কারণ হলো আমার গর্ভে যেদিন থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে যেদিন থেকে এসেছেন সেই দিন থেকে আমার শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো জোরে জোরে বলুন হায় 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 নবী আসার পর থেকে খুশবু বের হয় আমি কোনো আতর খুশবু ব্যবহার করিনি জোরে বলুন তাহলে নবী আসার পর যদি আমিনার শরীর থেকে খুশবু বের হয় নবী গর্ভে আসার কারণে আর সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ বলো মেনে নেওয়া যাবে তো তোমরা কারা কারা মানবে হাত তোলো বাবা তোলো হাত তোলো হ্যাঁ একটা হ্যাঁ দুটো এই দুইজন মানবে বলছে এই মজলিস থেকে আরে বুঝতে পারেনি হাত তুলুন কি কি কোথাকারের কি নামাজ রোজা করে কিছুই লাভ হবে না বাবা আমার নবীর শানে এই ধারণা করে যদি আল্লাহু আকবার আল্লাহ বলছেন হে আমি নেই যেখানে নবী নেই সেখানে আমি নেই বুঝতে পারছেন না তো দুইজন হাত তুললে কি গো কথা বলোই কথাও বলেনি বলো না আমি তাহলে বুঝাচ্ছি আমার আমার ওই স্পিডে ব্রেক হয়েছে কথা বুঝতে পেরেছেন তাহলে ভুলেই হাত উঠেছে তাই বলেন নাহলে হাত তুলবেন সাহস এত সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয় বিশ্বাস হয় তো আর একটু জোরে বলুন বিশ্বাস হয় যেমন বলছি আল্লাহর হাবিব গর্ভে আসার পর থেকে যদি আমিনার শরীর থেকে খুশবু বের হয় আর নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয় এসব ওয়াজ শুনছেন এসব হাই ফাই ওয়াজ আস্তাগফিরুল্লাহল আযীম ঈমান নষ্ট করা ওয়াজ মা বোনেরা ভালো করে শুনবেন হাদিস শরীফ খুলুন দাসী উম্মে ঈমান নামক দাসী বাবাজি ইমাম জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখছেন বাবাজি আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পেশাব করলেন পাত্রে পেশাব করলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেশাবটাকে এক কোণে রেখে দিলেন দাসী উম্মে ঈমান পিপাসা লাগলো গভীর রাত্রিতে বাবাজি দেখলেন রাখা আছে বাটিতে পানি দেখলেন বাবাজি পানি দেখলেন পেশাব করে তো জানতেন না আস্তে করে নাকের কাছে রাখলেন মুশকে আম্বারের খুশবু বের হচ্ছিল দাসী উম্মে ঈমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করে নিলেন জোরে বলুন নবীর পেশাব পান করে নিলেন যেই পান করলেন সকালে আম্মা জান আয়েশা বলছেন দাসী উম্মে ঈমান এতে পেশাব ছিল জানো না ইয়া রাসূলুল্লাহ আম্মা জান জানি না পেশাব বলে জানি না আমি তো পানি মনে করে পান খুশবু বের হচ্ছিল পানি পান করে নিয়েছি আম্মা জান আয়েশার মুখ থেকে যখন পেশাব শুনলেন দাসী উম্মে ঈমান থরথর করে কাঁপছেন ভয়ে হায় রে আমি নবীজিকে কি মুখ দেখাবো আমার নবী যদি বেজার হয়ে যান আমার নবী যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন এই কথা মনে পড়তে দাসী উম্মে ঈমান থরথর করে কাঁপছেন আমার নবীজির কাছে দাঁড়াবো কিভাবে মুখটা দেখাবো কিভাবে রাসূল জানতে পেরে দাসী উম্মে ঈমানকে ডেকে বললেন দাসী উম্মে ঈমান তুমি আমার পেশাব পান করেছো শুনে নাও আজ থেকে আমি রাসূল সার্টিফিকেট দিচ্ছি জীবনে যতদিন বেঁচে থাকবে তোমার পেটের বিমার কখনো হবে না আরেকটু জোরে আর কি হবে না শুনুন বর্ণনাকারী লিখছেন ওই দাসী উম্মে ঈমানের 7 নসল পর্যন্ত পিঢ়ি পর্যন্ত যত সন্তান জন্মগ্রহণ করত প্রত্যেক সন্তানের শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো বলেন না সুবহানাল্লাহ আর সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয় ওয়াজ দেখছেন হায় হায়
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বলছেন চলো, প্রতিদিন বলতেন এই দিকে চলো, ওই দিকে ঘুরতে গেলেন, গিয়ে কিছু দূরে গিয়ে দেখছেন একটা কয়েক বেশি লোকজনের ভিড় দেখতে পেয়ে এক সাহাবীর বাড়িতে লোকজনের ভিড় দেখতে পেয়ে নবীজি একজনকে পাঠালেন, যাও তো দেখো তো ওখানে ভিড় কেন, কি হচ্ছে দেখো। গেছেন, গিয়ে দেখছেন কি ব্যাপার, না রাসূল পাঠিয়েছেন। কি হচ্ছে তোমার ঘরে? না আমার মেয়ের বিয়ে। তখন সেই সাহাবী, গরিব সাহাবী, সে চিন্তা করলো আমি তো গরিব মানুষ, আমি নবীজিকে দাওয়াত করার ইচ্ছে ছিল, কিন্তু নবীজি তো একা আসেন না, সাহাবীকে নিয়ে আসতেন, আর আমি সাহাবীদের যে আপ্যায়ন করব আমার সে ক্ষমতা ছিল না, এই জন্য দাওয়াত দিইনি। নবীজি যখন এসে গেছেন বাড়ির পাশে, ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এসেই গেছেন, উপস্থিত দাওয়াত গ্রহণ করে যদি আসতেন খুশি হতাম। নবীজি উপস্থিত দাওয়াত গ্রহণ করে গেলেন, গিয়ে বললেন আতর কই, জামাইকে মেয়েকে আতর লাগাও না। তখন আতরের দাম তো প্রচন্ড, আতর গরিব মানুষ কিনতে পারতো না। নবীজি বললেন একটু শিশি নিয়ে এসো। শিশি আনা হলো, নবীজির পেশানিতে বুঁদ বুঁদ করে ফোঁটা ফোঁটা বাবাজি ঘাম মোবারক পাসিনা দিত। নবী দেখেন আমার দিকে তাকান মা বোনেরা, এইরকম করে পাসিনা নিয়ে শিশিতে দিয়ে বলছেন যাও তোমার মেয়ে জামাইকে মাখিয়ে দেবে, যাও। মেয়ে জামাইকে মাখিয়ে দিল, যেই আসছে বলছে এ আতর কোথায় পেলে? পৃথিবীতে এই খুশবু আমরা কখনো শুনিনি, এ কি খুশবু? এই জন্য কবি বলেছেন তেরে জন্নত মে ऐसी খুশবু नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, जो खुशबू नबी के पसीने में है। जोरे जोरे बोलूं আমার নবীর পাসিনা মুবারাকে যে খুশবু ছিল, পৃথিবীর কোন আতরে সেই খুশবু ছিল না। আর সেই নবীজির মুখ থেকে দুর্গন্ধ, ওর পিছনে নামাজ পড়বে তো ওইটাই তো বলি আলী আসগার, এটাই বলি তোমাদেরকে সমাজ। আমি রাস্তা দিয়ে যাই, চারটার পিছনে আমি কিন্তু নামাজ পড়িনি। বাংলাদেশে সফর করি, রাস্তার উপর মসজিদ থাকে, যেখানে যাই পেট্রোল পাম্পে মসজিদ, রাস্তায় মসজিদ। আমি যখন জামাতে নামাজ হয়, আমি নামাজ হয়ে গেলে তারপর গিয়ে নামাজ পড়ি। আমি কিন্তু কারোর পিছনে ইক্তেদা করিনি। তার কারণ ইক্তেদা করার আগে ইমামকে দেখতে হবে। अगर इमाम गुस्ताखे रसूल है तो आजा नमाज ना पढ़, आशिक रसूल हो तो उसके पीछे इक्तिदा करो। जो नबी का दर का गुलाम है वो हमारा इमाम है। কারণ কোথা থেকে শিখলেন হুজুর? আপনি ডিভাইড করছেন, কোথা থেকে পেলেন? হ্যাঁ, কারবালার ময়দান থেকে পেয়েছি। ইমাম হুসেন 72 জনকে নিয়ে নামাজ পড়ছেন, আর ইয়াজিদের পেছনে 22,000 আর 72 জন। আপনারা কোন জামাতে যাবেন? সবাই বলেনি কেন? কথা বলে না কেন? কোথায় যাবেন? কোন জামাতে যাবেন? কেন 72? কেন? আপনারা জানেন যেখানে লোক বেশি সেখানে দোয়া কবুল হয়। এই জন্য আজকাল একটা মাথায় ঢুকেছে একজনের, হ্যাঁ, जहां ज्यादा तादाद का आदमी होता है वहां चलो आखिरी मुनाजात में शामिल हो जाओ, दुआ कबूल हो जाएगी। তোমরা জামাত দেখো, সোনা জামাত দেখবে না ইমাম দেখবে। ইমাম যদি পারফেক্ট হয় তার পিছনে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। ইমাম হোসেন ইয়াজিদের পেছনে নামাজ পড়েনি, আলাদা জামাত করে নামাজ পড়লেন। তাহলে বোঝা গেল যাত্রার পেছনে ইমামতি ইক্তেদা চলবে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? তোমাদের রাগ হচ্ছে বোধহয় আমার ওয়াজে। কার রাগ হচ্ছে একটু হাত তোলো তো বাবা, একটা তোলো, তোলেন একটা তোলেন, দেখি আমি দেখি কি আসছে। বোঝেন, ওয়াজ বুঝলে ভালো লাগবে। আমি তো আলী আসগার এগুলো সহ্য করতে পারিনি। কি করে বললে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। জানেন এই বাবা এটা শোনো, নবীজি কাজায়ে হাজাত করতেন, মানে পায়খানা করতেন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান রাসূলের পায়খানা কখনো চোখে দেখেছেন? আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা বললেন, জীবনে আমি রাসূলের পায়খানা চোখে দেখিনি।
তাহলে কি করে বুঝতেন নবী পায়খানা করতেন? বুঝতেন কি করে? যখন দেখেননি বুঝতেন কি করে? কুরবান যাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী যেখানে কাজায়ে হাজাত করতেন, পায়খানা করতেন, হ্যাঁ, সেখানে আমি যখন যেতাম দেখতাম নবীজির পায়খানা মাটি ঢেকে নিত, বুকের মধ্যে ঢেকে নিত। আর আমি যখন আয়েশাকে পৌঁছাতাম ওই মাটির ভেতর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর পায়খানা থেকে মুশকে আম্বারের খুশবু বের হয়, যে নবীর পেশাব থেকে মুশকে আম্বারের খুশবু বের হয়, আর সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আর সেই নবী আমাদের মতন, আমাদের পেশাব পায়খানা থেকে খুশবু বের হয় তো একটু হয়তো, আরে কথা বলো না। তাহলে নবী ওহী ছাড়া তো, তুমি তো বললে কোনো পার্থক্য নেই, একটু এসো না একটু কথা বলি। কি ওয়াজ করে ছেলেদেরকে কি বোঝাতে চাচ্ছে? এদের ওয়াজের রস নেই, কষ নেই, আল্লাহর ফারিস্তাও আসে না ও ওয়াজে।